পদ্মা ব্যারেজ যেন শুধু লোক দেখানো নয়, বাস্তবায়নও হয়। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনাও যেন আলোর মুখ দেখে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজশাহীতে 11 দলের সমাবেশে তিনি সরকার স্বৈরাচারের দেখানো পথে হাঁটছে বলেও ক্ষোভ প্রকাশ করেন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারলে প্রথম টার্গেট হবেন তারেক রহমান। গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। 11 দলীয় সমাবেশের এতে অংশ নেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ জোটের শীর্ষস্থানীয় নেতারা। সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, গণ অভ্যুত্থানের আগের রাজনীতির মতো বিএনপির এখনকার রাজনীতি নিয়ে এনসিপি শঙ্কিত। আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সংস্কার করতে হবে, আধিপত্যবাদ মেনে নেওয়া যাবে না এবং এই বাংলাদেশে আগামীর মানুষের আকাঙ্ক্ষা থেকে এক চুল পরিমাণ সরে যাওয়ার স্পর্ধা দেখানো যাবে না। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। শেখ হাসিনা দেশে ফিরতে পারলে প্রথম টার্গেট হবেন তারেক রহমান, এমন শঙ্কার কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা অতীতে অনেক গদ্দারদেরকে শাস্তি দিয়েছি, ইনশাআল্লাহ বাংলার মাটিতে যদি গণভোট বাস্তবায়ন না হয়, সংস্কার বাস্তবায়ন না হয়, বাংলার মাটিতে এদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। পদ্মা ব্যারেজ যেন শুধু লোক দেখানো না হয়, পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনারও বাস্তবায়ন চান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সরকারকে আমরা সাধুবাদ জানাই, ইতিমধ্যে পদ্মা ব্যারেজের ঘোষণা দিয়েছেন, কিন্তু এটা যেন শুধু লোক দেখানো ঘোষণা না হয়, এই ঘোষণা যেন বাস্তবে রূপ নেয়। তার পাশাপাশি আমরা আরো দৃঢ়ভাবে বলবো, তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। যেই পথে স্বৈরাচার হেঁটেছে সেই পথ ধরে বর্তমান সরকারও হাঁটছে বলে ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের আমির। গণভোটের রায় অগ্রাহ্য করার মানে হচ্ছে এদেশের জনগণকে অপমান করা, তাদের ভোটকে অস্বীকার করা, তাদের রায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো। ডিভিসি নিউজ ডেস্ক।